আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকা। শুধু তাই নয়, আল্লাহ বলে তোরে তো আমি আদম নবীর উম্মত বানাই নাই। হাই হাই, আরে তোকে তো আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই নাই, তোকে তো আমি ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই নাই, তোকে তো আমি মুসা কালিমুল্লাহর উম্মত বানাই নাই, তোকে তো আমি ঈসা রুহুল্লাহর উম্মত বানাই নাই। আল্লাহ বলে আমি তোকে দয়া করে মায়া করে মহব্বত করে হাবিবুল্লাহর উম্মত বানাই পাঠাইছি। জোরে বলছি, কত দয়া করছে আমাদের উপর। যে নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম ও সফিউল্লাহ আল্লাহর দরবারে আরজি করেছে, ফরিয়াদ করেছে, মালিক নবুয়ত চাই না, রিসালাত চাই না, আখিরি জামানা নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে, ইউসুফ নবী থেকে, ইসহাক নবী থেকে, ইদ্রিস নবী থেকে, ঈসা নবী থেকে, মুসা নবী পর্যন্ত সকল পয়গম্বর একটা ফরিয়াদ, নবুয়ত চাই না, রিসালাত চাই না, নবী হতে চাই না, রাসূল হতে চাই না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই উম্মত হইছি না চাইতে কাজ করি ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলি না। আরে মুসলমান মুসলমান নবীর উম্মত কাজে কর্মে হিন্দুর চাইতে খারাপ। কেমন মুসলমান আমরা? কেমনে নবীর সামনে দাঁড়াবে? কেমনে নবীকে চেহারা দেখাবে? আমার নবী তো বলবে তোর জন্য 63 বছর, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত পরিশ্রম করেছি, তাই বাসীরা পাথর মেরেছে, মুস্কি হাসি দিয়ে চলে এসেছি, নারী বুড়ি ঢেলে দিয়েছে, হেসে হেসে চলে এসেছি, আঘাত করেছে, হামলা করেছে, তোদের জন্য সহ্য করেছি রে উম্মত, দুনিয়ার জমিনে নাফরমানি করার জন্য। তোদের নাফরমানি দেখার জন্য আমি এত কষ্ট করি না। ও আমার আশিক রাসূল সুন্নি ভাইরা, ওই নবীকে আমরা খুশি করতে চাই কি চাই না? একটু মহব্বতের আওয়াজে বলি না, চাই কি চাই না? নবী খুশি হবে কেমনে? যদি কোনো যুবক ফজরে আজান শুনে মসজিদে চলে যায়, ঠিক কিনা? আরে নবী খুশি হবে কখন? যখন জোহরের সময় ব্যস্ততাকে এক সাইডে রেখে রবের প্রেমে, নবীর প্রেম নিয়ে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে পারে। আরে নবী খুশি হবে কখন? যখন আসরের সময় খেলার মাঠ থেকে দূরে ঠেলে খেলাধুলার ব্যস্ততাকে এক সাইডে রেখে রবের প্রেমে যদি মসজিদে এসে আল্লাহকে সিজদা দিতে পারেন, আল্লাহ নবী আপনার উপর খুশি হয়ে যাবে। খুশি হবে কখন? যখন মাগরিবের আড্ডা থেকে, মাগরিবের নাস্তা টাস্তা, এই সেই হাবিজাবি কাবিজাবি থেকে নিজেকে দূরে ঠেলে দিয়ে মসজিদে এসে যদি মাগরিবের নামাজ পড়তে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আরে আমার নবী খুশি হবে যখন রাতে আরামের ঘুমটাকে হারাম করে আপনি যদি এশার নামাজটা পড়তে পারেন, গভীর রাতে যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, দয়াল নবী আপনার উপর খুশি হয়ে যাবে।